দক্ষিণবঙ্গের মতো গরমের ভয়াবহ অভিজ্ঞতা না হলে পরেও উত্তরেও কিন্তু কম যাচ্ছে না। কখনো 40, কখনো 40-এর একটু বেশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। ভ্যাপসা গরমের তেজের ফলে বাইরে বেরোনোই দায় হয়ে যাচ্ছে অনেকের কাছে। সরকারি স্কুল ইতিমধ্যে ছুটি ঘোষণা হয়েছে। বেশ কিছু বেসরকারি স্কুল এখনও পর্যন্ত কিন্তু ছুটি ঘোষণা করেনি। ফলে সে সমস্ত বাচ্চাদের স্কুলে যেতে, স্কুল থেকে বাড়ি আসতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তীব্র গরমের জেরে দৈনন্দিন কাজে যেমন ব্যাঘাত ঘটছে, ঠিক তেমনি মাঠে চাষবাসের ক্ষেত্রেও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বৃষ্টি না হওয়ার দরুন চাষের ক্ষেতে এবং অবশ্যই ফসলে ব্যাপক ক্ষতি হচ্ছে, এমনটাই ধারণা বিশেষজ্ঞ মহলের। আমাদের গ্রামের কৃষিজগতি লোকে খুব অসুস্থ হচ্ছে। কারণ কেন, এখন দেখেন আমরা যে সাধারণ মানুষ, গরিব মানুষ পাট খেতি করছি, কিছু একদম বৃষ্টি নেই, পাট আমার মারা যাচ্ছে। তাহলে এইভাবে হলে যদি এত গরম পড়ে, মানুষের খুব অসুস্থ, কাজ করতে পারতেছে না, অনেক কিছু মানে ক্ষতি হচ্ছে, লোকের যা অসুখ অসুখ হেন তেন, মনে করো এমন গরম পড়ছে। আর মনে করো যে আমাদের গ্রামের চাষি মাঠের মধ্যে কাজ করতে পারতেছে না, এত গরম পড়ছে। তার মানে বৃষ্টিটা হলে একটু ভালো হতো, যেমন পাটের পক্ষে উপকার হতো, মানে গাছের পক্ষে উপকার হতো, সবারই উপকার হতো আর কি, হালকা একটু বৃষ্টি হলে। আর এই রকম যদি থাকে, আমাদের গরিব মানুষ খুব অসুবিধায় পড়ে যাবে। এটাই বলছে, আখের রসটা খুব উপকারী, আখের রস মানুষ খাতেছে, খাওয়াটা উপকার। আর যদি আপেল রস না পায়, ডাবের জল, এইসব তো মানুষ খাচ্ছে। আর গ্রামের মানুষ তো ধরো সাধারণ মানুষ অত পয়সা কই পাবে, কিছুটা কিছুটা যারা একটু আছে তারা তো খাইতেছে। আর গ্রামের মানুষ তো ওইভাবেই চলতেছে আর কি, উপায় তো নাই এখন। মানে এখন বৃষ্টির আশা বসে আছেন? সিরিয়াসটাই আমরা ওইটাই বসে আছি আর কি, যা করবে এখন উপরে বৃষ্টি কবে হবে তার অপেক্ষায় আমরা আছি আর কি। আচ্ছা, এই বৃষ্টি না হলে কি ফসলের মানে সমস্যা হতে পারে? পাট খেতে অসুবিধা হবে, প্লাস আরও অন্য অন্য যারা আছে, অনেক ধরনের মানে ইয়ে আছে, আর চাষ আছে। মানে বৃষ্টিটা জরুরি, বৃষ্টিটাই মেন, বৃষ্টিটা লাগে আর কি। দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে অমল রায়।